বইছে নদী, নদী। আপনি কিছু বলবেন না দাদা? না বৌমা, আমি কিছু বলবো না, কারণ আমি জানি আমার বলায় কোনো কাজ হবে না। ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় না বৌমা, তখন অনেক দূরের হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। তখন বাবা মা হয়েও অনেক সময় ওদের মধ্যে ঢুকে পড়া যায় না। যখন কাছের মানুষ অনেক দূরের মানুষ হয়ে যায়, তখন তুমি তাদের মধ্যে কি করে ঢুকবে বৌমা? দেখলেন আমি এতবার করে বললাম তাতানকে, ওকে শুনলো আমার কথা? কিছুতেই রাজি হলো না মেঘলামাকে বাড়িতে নিয়ে আসতে। আর দেখো, যখন মনে হলো, নিজের থেকে মনে হলো, তখন নিজেই আবার ওকে নিয়ে চলে এলো। তাহলে বুঝতেই তো পারছো, আমরা বাইরে থেকে যত কথাই বলি না কেন, যতক্ষণ না ওদের মনের বুকের ভেতর থেকে কথাটা ঠিক মনে হবে, ততক্ষণ ও কথাগুলো শুনবে না বৌমা। তাই আমি কিছুই বলবো না। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে তাতে তোমরা ভালো থাকবে, তাহলে তাই থাকো। কি আর বলবো, অন্তত বাড়ির বউকে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে না, এই আমাদের কাছে অনেক পাওয়া। তা বেশ, তাতান তুমি তাহলে তোমার ঘরে যাও, আর ছোট মেঘলাকে ওই অর্ণার ঘরের ব্যবস্থা করে দে তাহলে। কাজরি যাও, ওকে নিয়ে তাহলে কি আর করবো, মিষ্টুর ঘরে যাও, দেখে নাও ঘরটা পরিষ্কার আছে কিনা। এক মিনিট দাদা, একই বাড়িতে থেকে তুই একটা মেয়েকে অতিথি বানিয়ে দিলি? হ্যাঁ, আচ্ছা, এই বাড়িটা তো তোদের সবার দাদা ভাই, আর মেঘলা তোদের সবার কাছের মানুষ, তোদের আপনজন। তাই আমার একার কি মনে হচ্ছে, আমি একা কি করছি, তা দিয়ে তো নিশ্চয়ই কিছু যায় আসে না। আমার একার ডিসিশনের কারণে তোদের কাছের মানুষকে আমি এ বাড়িতে অতিথি কি করে বানিয়ে দেব? সে এখনো তোদের কাছের মানুষ, সে এখনো তোদের আপন। ভুল বললে দাদা ভাই। শুধু তুমি না, আমিও ভুল বলেছি। আমি অতিথি নই, আশ্রিত।